কলকাতার একমাত্র ১১১ শিবলিঙ্গের মন্দির। অনেকেরই অজানা এই মন্দিরেই যাব আজ আমরা। পুরো মন্দিরটা ঘুরে দেখার সাথে সাথে জেনে নেব কোথায় এই মন্দির, কিভাবে যাবেন, মন্দির খোলা ও বন্ধের সময় সহ আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে দেরি না করে ওম নমঃ শিবায় বলে ভিডিওটা শুরু করা যাক। ১১১ শিব মন্দিরে যাওয়ার সবচেয়ে সহজ পথ হলো ট্রেন আর মেট্রো। দমদম স্টেশন থেকে বেরিয়ে মেন রোডের ডান দিকে গেলেই পেয়ে যাবে অটো স্ট্যান্ড চিড়িয়ামোড় যাওয়ার জন্য। ভাড়া মাত্র 10 টাকা। চলে এসেছি চিড়িয়ামোড়ে। অটোতে করে এলাম এই দিক থেকে। ডান দিকের রাস্তাটা চলে গেছে বরানগরের দিকে, কিন্তু আমরা যাব রোড ক্রস করে একদম সোজা গঙ্গার দিকে। আর এই বাঁ দিকের রাস্তাটা গেছে শ্যামবাজারের দিকে। বলে রাখি, এখান থেকে হেঁটে গেলে টাইম লাগবে 20 মিনিটের মতন। তবে সামনের রাস্তার কন্ডিশন খুব ভালো না হওয়ায় রিক্সা করে যাওয়াই ভালো। আমি অটো ধরে ভুল করেছিলাম, সেই ভুলটি তোমরা করো না যেন। কারণ মন্দিরের সামনে অবধি কোনো বাস বা অটোই কিন্তু যায় না। অটো যেখানে নামাবে সেখান থেকে আপনাদের 10-12 মিনিট আরো হাঁটতে হবে মন্দির যাওয়ার জন্য। তাই চিড়িয়ামোড় থেকে একেবারে রিক্সা করে যাওয়াটাই ভালো। যেতে যেতে রাস্তার ডান দিকে দেখতে পাবেন একটা ছোট্ট শিব মন্দির ও সর্বমঙ্গলা গঙ্গার ঘাট। এখান থেকে সোজা আর জাস্ট 3-4 মিনিট হেঁটে যেতে হবে সামনের দিকে। তাহলেই পৌঁছে যাবে আজকে আমাদের গন্তব্য 111টি শিবলিঙ্গের মন্দিরে। বাইরে থেকে মন্দিরের তেমন চাকচিক্য না থাকলেও ভিতরে গিয়ে অবশ্যই আপনার মন ভরতে বাধ্য, কারণ এরকম মন্দির কলকাতার বুকে কিন্তু আর কোথাও নেই। ভিতরে ঢুকে সামনেই পেয়ে যাবে মা শেরাওয়ালিকে, পাশেই সারি সারি শিবলিঙ্গ। দেখাবো এক্ষুনি, সঙ্গে থাকো। এই মা শেরাওয়ালি হলেন মা দুর্গারই একটি রূপ। অনেকে ইচ্ছা পূরণের দেবীও বলে। পাশে আছে একটি ছোট শিবলিঙ্গ, আর তার সামনেই বিরাজমান হরগৌরী, মানে ভগবান শিব ও পার্বতী। সামনে থেকে তোমাদের দেখাই একটু ভালো করে। তার নিচেই আছেন বজরংবলী, সিদ্ধিদাতা গণেশ সহ ছোট 3টি বিগ্রহ। এবার সরাসরি চলে গেলাম সারিবদ্ধভাবে রাখা ভোলানাথের দর্শন করতে। বর্ধমানের নবাবহাট ও কালনাতে অবস্থিত 108 শিব মন্দিরের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আমার মনে হয় কলকাতার বুকে একমাত্র এই 111টি শিবলিঙ্গের মন্দিরের কথা হয়তো অনেকেই এখনো জানে না। এই মন্দিরের আরো 2টি নাম আছে, কাশীপুর কৈলাসধাম এবং 111 নর্মদেশ্বর শিবলিঙ্গের মন্দির। প্রায় 40 বছর আগে মধ্যপ্রদেশের একজন সাধক নর্মদা নদীর তীরে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হওয়া 111টি শিবলিঙ্গ এখানে নিয়ে আসেন এবং স্থাপন করেন। নর্মদা নদীর তীরে এই শিবলিঙ্গগুলি পাওয়া গেছিল বলেই হয়তো এই মন্দিরের নামকরণ করা হয় 111 নর্মদেশ্বর শিবলিঙ্গ। প্রতিটারও এমনভাবেই বানানো হয়েছে যে ভক্তরা বাবার মাথায় জল ঢাললে সেই জল সুন্দর নিকাশি ব্যবস্থার মাধ্যমে সরাসরি চলে যায় গঙ্গায়। পাশেই আছে আরো একটি বড় শিবলিঙ্গ। প্রতিটি শিবলিঙ্গই কিন্তু এখানে নিত্য পুজো করা হয়। পাশেই আছে নন্দী ও ভৃঙ্গি মহারাজ, আর পাশেই আছেন ভগবান বিষ্ণুর কচ্ছপ অবতার। কথিত আছে মহাদেবের পুজোয় কিছু ভুল ত্রুটি হলে যদি এই কচ্ছপ অবতারকে পুজো করা হয় তাহলে সমস্ত রকম ভুল থেকে ক্ষমা প্রাপ্তি হয়। এবার চলে এলাম গঙ্গার ঘাটটা দেখব বলে। বিশাল বড় ঘাট না হলেও বেশ ছিমছাম বলাই যায়। একটু আগেই যেটা বলছিলাম, এই মন্দিরের 2টি নাম আছে, কাশীপুর কৈলাসধাম ও 111 নর্মদেশ্বর শিবলিঙ্গ। গঙ্গার জল একটু মাথায় ছিটিয়ে পা দুটো একটু জলে ডুবিয়ে আবার চললাম মূল মন্দিরের দিকে। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি এবং বিকেল 4:30 থেকে রাত 8টা অবধি।
এখন মন্দিরটি একদম ফাঁকা মনে হলেও প্রতি সোমবার অনেক ভক্তের সমাগম হয়। এছাড়াও শিবরাত্রি, নীল সংক্রান্তি, নাগপঞ্চমী ও শ্রাবণ মাসে ভালোই ভিড় হয় এখানে, তাই তখন মন্দির খুলে যায় প্রায় ভোর 5টা থেকে। ভক্তরা যাতে প্রতিটি শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারে তার জন্য সুন্দর করে রাস্তা করা আছে একটা রো থেকে আরেকটা রোয়ে যাওয়ার জন্য। খুব ভালো ব্যবস্থা, তোমাদের দেখাই একটু ভালো করে। তোমরা কি এসেছো কখনো এই মন্দিরে? কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চেনা জানা সবার সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই জানতে পারে কলকাতার বুকে এরকম একটা ইউনিক মন্দিরের কথা। দেবাদিদেব মহাদেব সবাইকে ভালো রাখুক বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতো তাহলে টাটা।